যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হিশাম আবু গারবিয়েকে ঘিরে নতুন নতুন তথ্য সামনে আসছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউজউইকের প্রতিবেদনে জানানো হয়েছে, ২৬ বছর বয়সী হিশাম লিমনের সাবেক রুমমেট এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধের অভিযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, টাম্পায় নিজের পরিবারের সাথে অবস্থানকালে পারিবারিক সহিংসতার অভিযোগে পুলিশ সেখানে যায়, কিন্তু পুলিশ পৌঁছালে হিশাম নিজেকে ঘরের ভেতর আটকে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় সোয়াট টিম। শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হন তিনি। আদালত ও শেরিফ অফিসের রেকর্ড বিশ্লেষণ করে হিশাম সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। হিশাম ইউএসএফ এর প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন। তবে গ্রেপ্তারের সময় তিনি আর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। আদালতের রেকর্ডে দেখা যায়, ২০২৩ সালের মে ও সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শারীরিক আঘাত করা এবং একটি জনশূন্য বাড়িতে চুরির অভিযোগ আনা হয়েছিল, যদিও সে সময় এগুলোকে অপেক্ষাকৃত লঘু অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। হিলসবরো কাউন্টি আদালতের নথিতে আরও দেখা যায় যে, হিশামের সহিংস আচরণের কারণে তার নিজের পরিবারের এক সদস্যই তার বিরুদ্ধে দুটি ডোমেস্টিক ভায়োলেন্সের ইনজাংশন বা পারিবারিক সুরক্ষা নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। এর মধ্যে একটি আবেদন আদালত মঞ্জুর করেছিল। এছাড়া তার বিরুদ্ধে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, লিমনের মৃত্যুর ঘটনায় হিশামের বিরুদ্ধে মৃতদেহ সরানো, আলামত নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন করা এবং সহিংসতার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এখনও ময়নাতদন্ত রিপোর্ট না আসায় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়নি।